ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের নাম শেষ ট্রেনের রহস্য। রাত 11:45। শহরের শেষ ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়তে প্রস্তুত। স্টেশনে আর তেমন কেউ নেই। কয়েকজন ক্লান্ত যাত্রী, একজন চাওয়ালা, আর স্টেশনের পুরনো ঘড়ির টিকটিক শব্দ। রাহাত দৌড়ে এসে শেষ বগিতে উঠে পড়ল। দরজা যা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে লক্ষ্য করল কালো শাড়ি পরা এক রহস্যময় নারী নীরবে ট্রেনে উঠলেন। তার মুখের অর্ধেক ঢেকে আছে ওড়নায়। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ পর রাহাত বুঝতে পারল পুরো বগিতে মাত্র 4 জন যাত্রী, একজন বৃদ্ধ, একজন ছোট্ট ছেলে, সেই রহস্যময় নারী আর সে নিজে। হঠাৎ আলো নিভে গেল। মাত্র 5 সেকেন্ড। আলো ফিরে আসতেই ছোট্ট ছেলেটি উধাও। রাহাত ভেবেছিল হয়তো পাশের বগিতে গেছে, কিন্তু পুরো ট্রেন খুঁজেও তাকে পাওয়া গেল না। বৃদ্ধ লোকটি ফিসফিস করে বললেন, তুমি ওকে আর খুঁজে পাবে না। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এই ট্রেনে প্রতি বছর একজন করে মানুষ হারিয়ে যায়। রাহাত হেসে উড়িয়ে দিল, কিন্তু কয়েক মিনিট পরর যখন নিজের মোবাইলের ক্যামেরা খুলল তখন তার বুক কেঁপে উঠল। ক্যামেরায় দেখা যাচ্ছে তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই হারিয়ে যাওয়া ছেলেটি, কিন্তু সে ফিরে তাকাতেই সেখানে কেউ নেই। ভয়ে রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। এরপর রহস্যময়ী নারী প্রথমবারের মতো কথা বললেন, পরের স্টেশনে নামবেন না। যারা নামে তারা আর কখনো বাড়ি ফিরতে পারে না। রাহাত বিশ্বাস করবে নাকি দরজা খুলেই নেমে যাবে? ঠিক তখনই ট্রেনের স্পিকারে ভেসে এলো একটি কণ্ঠ, পরবর্তী স্টেশন অদৃশ্যপুর। রাহাত জানালার বাইরে তাকিয়ে দেখল স্টেশনের সাইনবোর্ডে সত্যিই লেখা অদৃশ্যপুর, কিন্তু সে জানে দেশের রেলপথে এমন কোনো স্টেশনের নাম নেই। কেমন লাগলো